অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ ঐক্য পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, ডক্টর ইউনূসকে অযোগ্য মনে করবেন না। গণ অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে, তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিন, মানুষ দিনের ভোট দিনে দেবে। আমরা খেটে খাওয়া মানুষগুলো যারা এলাকার বিরুদ্ধে, যারা মেহেদীর বিরুদ্ধে, যারা হারুনের বিরুদ্ধে, যারা বেনজিরের বিরুদ্ধে যারা আমরা সংগ্রাম করেছি, আমরা মেহনতি মানুষ, আমাদের অর্থ নাই, আমরা কষ্ট করেই যাচ্ছি। শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা ভোট করার অধিকার আপনাদেরকে কেন দেবে? আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা গণতন্ত্র হত্যাকারী, তাই গরিব আপনাদেরকে সেই সুযোগ করতে দিবে না। কথা একটাই, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। আমরা জনগণের ভোটের উপর নির্ভরশীল। বাংলাদেশের মানুষ গত 18 বছর যাবৎ ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ গত 18 বছর যাবৎ তাদের মেধার বিচার করতে পারে না। বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ প্রায় 600 ভূমির শিকার। এই বাংলাদেশের মানুষ জানে না এই 600 মানুষের কবরের ঠিকানা। বাংলাদেশের মানুষ আমরা প্রায় 60 লক্ষ মামলার আসামি। তাই বলতে চাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমরা আমাদের শ্রদ্ধেয়, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, প্লিজ আপনি এই ধীরে ধীরে বাংলাদেশকে আর ধ্বংসের মুখে নামিয়ে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে পড়েছে। নৈতিকভাবে পুলিশের মেরুদণ্ড নাই, যার কারণে তারা আজকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর এক অংশ এই ছাত্র হত্যায় জড়িত ছিল, তারাও অনেকটা পিছপা হয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির উপর শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা দাঁড়িয়ে। দলের বিগত দিনের সাবেক নেতারা এখন তো তারা বাংলাদেশের রাজনীতি করে না। সেই নেতারা চিন্তা করবে আপনাদের নেত্রী আপনাদের পালাইছে, ভবিষ্যতে কি করণীয় আছে সেটা মনে করবেন। আর ভারতকে আমরা উন্নত করবো, বাংলাদেশকে বেশি মাথা মারামারি করবেন না। কারণ বাংলাদেশকে এমন একটা পরিস্থিতি আপনারা করছেন, ভবিষ্যতে আপনাদের এই ধরনের আচরণ বাংলাদেশ আশা করে না। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, ভারতের চুক্তি কি কি চুক্তি করেছিল সেটা দাবি জানতে চান, দ্রুত সময়ের মধ্যে সেটা প্রকাশ করুন। কারণ ওই খুনি হাসিনা বাংলাদেশ নিয়ে একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেটা ভারতের সাথে। তিনি এদেশ থেকে পৃথিবীর কোথাও জায়গা না পেয়ে ওই ভারতের আশ্রয় পেয়েছে। ভারতে বসে তিনি নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আওয়ামী সমাজকে বলবো, ওই পতিত শেখ হাসিনার কথায় কান দিবেন না, ওই জাহাঙ্গীরের কথায় কান দিবেন না। বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদের প্রতিটা শক্তি রাজপথে এখনো সাহসের সাথে যুদ্ধ করে এবং পাহাড়ে আছে। অনেক ষড়যন্ত্র করা হয়েছে, যে কারণে তাদের গ্রহণ করেছেন তাদের ষড়যন্ত্র আছে। আমরা আপনাদের সাথে সমস্ত রকম ষড়যন্ত্র চাই এবং তার নেতৃত্বে আরেকটি নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আমরা কায়েম করবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি। আপনাদের সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমিনা ইসলাম, আজকের সংবাদ।